জৈব সার তৈরি করবে, তৈরি করে তোমার গাছে দেবে। একবার 1 মগ করে কলার খোসার পানি দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি ছাদ বাগানে কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে বলে নেই, আমার চ্যানেলটা যারা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো চলো আজকে ছাদ বাগানে আমি কী করি সেটাই তোমাদের দেখাচ্ছি। আজকে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ টিপস বলবো। তো সেটা হলো, আমি এখানে কিছু কলার খোসা ভিজিয়ে রেখেছি। সেটা হলো 2 দিন আগে আমি কলার খোসাটা ভিজিয়ে রেখেছি। তো কিভাবে ভিজিয়ে রেখেছি সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো তার আগে বলে নিচ্ছি যে যেহেতু গাছগুলো আমার এখন বড় হচ্ছে বা ফুল ফল চলে আসছে, তো সেক্ষেত্রে কলার খোসা তোমরা তো জানো ম্যাজিকের মতো কাজ করে। তো আমি 15 দিন আগে দিয়েছি, তো বৃষ্টির কারণে দিতে পারি না। তো সেই জন্য এটা আমি ভিজিয়ে রেখেছি। আর কীভাবে ভিজিয়ে রেখেছি, কিছু নিয়েছি কলার খোসা। তো 2 দিন আগে আমি যে কলার খোসাটা ভিজিয়ে রেখেছি, কীভাবে রেখেছি সেটা তোমাদের দেখাচ্ছি। তো এই যে আমি এখানে কলার খোসা নিয়েছি। তো এগুলো তোমরা কলারগুলো যখন খাও তখন কলার খোসাগুলো তোমরা অবশ্যই মানে এটা ফেলে দিও না, কারণ এটা তোমার ছাদ বাগানে তোমাদের খুবই একটা প্রয়োজনীয় জিনিস। তো আমি এরকম মানে কলার খোসাগুলো নিয়ে এসে কুচি কুচি করে কাঁচি দিয়ে কেটে আমি পানিতে ভিজিয়ে রাখবো। তো দেখতে পাচ্ছ আমি কত ছোট ছোট করে কেটে দিচ্ছি। তোমরা এরকম করে তোমাদের যে কলার খোসাটা ভিজিয়ে রাখবে সেই তরল জৈব সার হিসাবে। তো এরকম করেই আমি ভিজিয়ে রেখেছি। তো সব কলার খোসা আমি ছোট ছোট করে নিয়েছি, তাহলে ডিকম্পোজ হতে সাহায্য করে। তো আমি এক এক করে সব কলার খোসা কেটে নিয়েছি। আর আমি 2 দিন ভিজিয়ে রেখেছি, তার কারণ হলো কলার খোসাটা যেহেতু ছোটো করে কেটে নিয়েছি, তো সেক্ষেত্রে তাড়াতাড়ি ওটা মানে সুন্দর একটা কালার চলে আসছে, আর জৈব তরল সার হিসাবে একদম রেডি হয়েছে। আর যদি একদম বড় বড় করে দাও, মানে গোটাটা দাও, তাহলে সেক্ষেত্রে একটু সময় লাগে। তো এর জন্য তোমরা অবশ্যই এরকম করে ছোটো ছোটো করে কেটে দেবে কলার খোসাটা। তো এই যে আমার হয়ে গেল। তো এরকম করে আমি ভাত দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। আর তোমরা অবশ্যই দিনে 3 বার করে এসে সেটা একটু নেড়ে চেড়ে দেবে, তাহলে দেখবে তাড়াতাড়ি কলার খোসার যে মানে জৈব সারটা সেটা তো পানির মধ্যে মিশে যাবে। তো এরকম করেই তোমরা করবে, আর সেটাই আমি দেখালাম। আর তারপর আমি দেখাচ্ছি কীভাবে কীরকম হয় কলার খোসার যে তরল জৈব সারটা, সেটা তোমাদের দেখাচ্ছি। তো কলার খোসাটা আমি ভিজিয়ে রেখেছি। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর ডিকম্পোজ হয়েছে এই যে। আর দেখো পানির কালারটা একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। তো এই কলার খোসাটা পটাশিয়ামের অভাব দূর করে। তো এই কলার খোসাটা আমি এবার ভালো করে ছেঁকে নেব। তো এই যে ছেঁকে নেওয়ার জন্য এখানে একটা বালতি নিয়েছি, আর আমি একটা ছাঁকনি দিয়ে এই কলার খোসাটা ছেঁকে নেব। আমি এবার এই যে একটা ছাঁকনি নিয়েছি, তোমরা এরকম একটা ছাঁকনি নিয়ে কলা খোসাটা ছেঁকে নেবে। তো এই যে আমি ভালো করে ছাঁকনি করে নিলাম কলার খোসার রসটা। তো আমার একটা সুন্দর তরল সার বের হলো। আর এই যে কলার খোসার যে এই ছিবড়াটা বেঁচে গেল, এটা আমি বেড তৈরি যখন করব তখন এটা দিয়ে দেবো। তো তোমরা এটা অবশ্যই ফেলে দেবে না, কারণ এটা বেড তৈরি করার সময় লাগবে। তো এই যে দেখো কত সুন্দর একটা আমার তরল জৈব সার বেরোলো কলার খোসার। তো তোমরা এরকম করে কলার খোসার জৈব সার তৈরি করবে, তৈরি করে তোমার গাছে দেবে। তো এখানে আমি কিছু পানি মেশাবো।
তো এই যে রেডি হয়ে গেল। এবার আমি এটা সব গাছে, আমার ছাদ বাগানে যত গাছ আছে, সবজি গাছ বা ফলের গাছ, সব গাছে আমি এই জৈব সারটা ব্যবহার করব। তো তোমরা এটা 15 দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারো। আর তোমরা অবশ্যই কলার খোসার জৈব সারটা অবশ্যই ব্যবহার করবে। তার আগে আমি বলে নেই যে তরল জৈব সারটা যখন ব্যবহার করব, তো তার আগে আমি এই যে মাটিটা আছে এটা একটু হালকা করে আলগা করে দেবো মাটিটা, তাহলে যে তরল সারটা আছে ওটা ভালো কাজ করবে। তো এই যে এরকম সব গাছের গোড়ায় আমি এরকম করে একটু হালকা করে নেড়ে দিলাম। তো তোমরা এরকম করে হালকা করে একটু মাটিটা আলগা করে দিয়ে তারপর তরল জৈব সারটা দিয়ে দিবে। আর গাছের গোড়ায় যদি কোনো আগাছা থাকে তোমরা অবশ্যই ওটা রাখবে না, কারণ আগাছা খুব ক্ষতি করে, গাছের খাবার নিয়ে নেয়। তো এই যে এরকম করে সব গাছের গোড়ায় তোমরা অবশ্যই আলগা করে নেবে। তো সব গাছের গোড়া তোমরা এরকম করে আলগা করে নেবে। এই যে আমি যেভাবে দেখাচ্ছি তোমরা এরকম করে সব গাছের গোড়া আলগা করে নেবে, গাছের গোড়ায় যেন কোনো গাছের পাতা জমে না থাকে। তো এই যে আমার, তো এরকম করে আমি সব গাছেই মাটিগুলো আলগা করে দিলাম। দেখাচ্ছি যে কোন কোন গাছে দেবো। তো এখানে একটা চাল কুমড়ো গাছ আছে, দেখো পাতাগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছে, আর উপরের পাতাগুলো ঠিক আছে, খুব সুন্দর সবুজই আছে। তো এই চাল কুমড়ো গাছটা দেবো, যেহেতু এটা এখন বৃদ্ধি হচ্ছে। আর এই দেখো মরিচের গাছটা কত সুন্দর হয়েছে, এটাতে দিয়ে দেবো। আর আমি কোন যে গাছে ফুল চলে আসছে সে গাছেই দিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে বেগুন গাছটায় ফুল চলে আসছে। তো এরকম সব বেগুন গাছেই ফুল চলে আসছে, যে তোমাদের দেখাচ্ছি ভালো করে। তো আমার বেগুন গাছগুলো আর কদিনের মধ্যেই বেগুন আসবে। তো এই গাছগুলো এখন আমার পটাশিয়ামের খুবই প্রয়োজন, তো এগুলো আমি দিয়ে দিব কলার খোসার জৈব তরল সারটা। তো তোমরা এই সময় অবশ্যই দেবে। আর তো এই দেখো সব গাছই কম বেশি যে চলে আসছে ফুল। আর এই গাছটায় যে মরিচ চলে আসছে। তো এগুলো সব গাছই আমি কলার খোসার জৈব সারটা এবার ব্যবহার করব। তো তোমার পানিটা ভালো করে এরকম করে ঘেঁটে নেবে। আর এই যে এরকম গাছে তোমরা এই 1 মগ পরিমাণে কলার খোসার জৈব তরলটা দিয়ে দেবে। আর এখানে যে লেবুর গাছটা আছে, এই যে দেখো প্রচুর পরিমাণে লেবু এসেছে। তো এই লেবুর গাছটায় তোমরা দিয়ে দেবে। তো এরকম করে সব গাছেই তোমরা 1 মগ করে জৈব তরল সারটা দিয়ে দেবে।
তো এখানে ঝিঙের গাছে ঝিঙের ফুল চলে এসে তো এখানে আমি এক মগ করে কলার খোসার পানি দিয়ে দিলাম। তো এই ঢেঁড়স গাছগুলো নিচেও দিয়ে দিচ্ছি। তো আমি এইভাবে সব গাছে কলার খোসার জৈব তরলটা দিয়ে দিলাম। তো তোমরা এরকম করে দিয়ে দেবে, তো দেখবে কাজ ম্যাজিকের মতো কাজ করে। আর তোমরা সব ছোট বড় সব গাছই দিতে পারো, খুবই ভালো হয়। তো এই যে আমার ফাইনালি দেওয়া হয়ে গেল কলার খোসার জৈব তরলটা। তো তোমরা এভাবে দেবে। তো তোমাদের দেখালাম আমি কিভাবে কলার খোসা জৈব তরলটা তৈরি করতে হয়। তো তোমরা এভাবেই বাড়িতে তৈরি করে তোমাদের ছাদ বাগানে দিতে পারো, খুবই কাজ করে আর ম্যাজিকের মতো কাজ করে। আর আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।